হ্যালো এভরিওয়ান। তো ইংলিশ গ্রামারের আমরা কিছু রুলস বেসিস গ্রামার এবং তার ভার্বের ইউজগুলো জানছিলাম। তো দেরি না করে আজকে আমরা রুল নাম্বার 2টা দেখে নেব। 1 নম্বর রুলস আমরা অলরেডি করে নিয়েছি, 1 নম্বর রুলস। আজকে আমরা 2 নম্বর রুলসটা দেখে নেব। এই যে 2 নম্বর রুলস বলছে ইউজ অফ ইচ, এভরি, ইদার, নেদার। এই যে সেন্টেন্সের সাবজেক্ট, এগুলো যখন আমরা ইউজ করব তখন ভার্বটা কি ইউজ করব সেটা আমাদের খুবই ইম্পর্টেন্ট টপিক। এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলছে, সাবজেক্টটা অনুযায়ী আমাদেরকে ভার্বটা ইউজ করতে হয়। তো সেটা কিভাবে আমরা ইউজ করব সেটা আমরা দেখব। বলছে যে এই ওয়ার্ডগুলো ইচ, এভরি, ইদার, নিদার, এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন সেটা কি হবে, আর ইউজড অ্যাজ সিঙ্গুলার সাবজেক্ট, তারা সবসময় সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। আর যদি তারা সিঙ্গুলার হয় সাবজেক্ট, তাহলে ভার্বটা কি হবে, হয়ে যাবে, ভার্বটা কিন্তু সিঙ্গুলার ইউজ করতে আমাদেরকে হবে। তাই বলছে দে অলওয়েজ টেক এ সিঙ্গুলার ভার্ব। ইচ, এভরি, ইদার, নিদার, ইচ, এভরি, ইদার, নিদার, এই ওয়ার্ডগুলো যদি থাকে তাহলে সেটা সিঙ্গুলার সাবজেক্ট এবং ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব। তাহলে আমরা দেখে নেব এখানে এই যে ছকের মধ্যে লেখা আছে ইচ, এভরি, এগুলো সবসময় কি ইউজ হয়, সিঙ্গুলার ইউজ হয়, এবং ভার্বটাও কি ইউজ করতে হবে, সিঙ্গুলার ভার্ব ইউজ করতে হবে। সো লেটস সি সাম এক্সাম্পল। কিছু আমরা কারেক্ট এক্সাম্পলস গুলো দেখে নিই। এই যে এখানে আছে ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান হিজ ওয়ার্ক। তাহলে এই যে এখানে অপশন হ্যাজ আছে, পরীক্ষাতে কিন্তু আমাদের এইখানে অপশনটা দেওয়া থাকে হ্যাজ, হ্যাভ, ওয়্যার, ওয়াজ, এই জিনিস অপশনগুলো থাকবে। তাহলে ইচ অফ দ্য স্টুডেন্টস, আমরা যদি এই ভার্বের আগে সাবজেক্টটাকে, স্টুডেন্টসটাকে আমরা এখানকার মেন সাবজেক্ট হিসাবে ভেবে নেই, তাহলে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে। তাহলে যেহেতু স্টুডেন্টসটা প্লুরাল আছে সেহেতু ভার্বটা আমরা এখানে প্লুরাল করব, এটা আমরা জেনে এসেছি সচরাচর। কিন্তু এখানকার সাবজেক্ট স্টুডেন্টস নয়, এখানকার সাবজেক্ট হচ্ছে ইচ। তাহলে ইচ দিয়ে সেন্টেন্স থাকলে সেটার ভার্বটা ইউজ হয় সিঙ্গুলার, তার জন্য হ্যাজ ভার্ব ইউজ করা হয়েছে। ইচ অফ দ্য স্টুডেন্টস হ্যাজ ডান হিজ ওয়ার্ক। নেক্সট এক্সাম্পল আছে এভরি বয় অ্যান্ড গার্ল ওয়াজ প্রেজেন্ট, এটাও সিঙ্গুলার ভার্ব ওয়াজ ইউজ করা হয়েছে। ইদার অফ দ্য টু ওয়ার্ডস, এই যে রোডস দেখতে পাচ্ছি, এটা আমরা দেখতে পাচ্ছি প্লুরাল, কিন্তু এটার মেন সাবজেক্ট হচ্ছে ইদার, তাহলে ইদার দিয়ে আছে, তার জন্য সিঙ্গুলার ভার্ব, ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হয়েছে। নেক্সট নিদার অফ দ্য অ্যান্সার ইজ কারেক্ট, তাহলে নিদার দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয়েছে তাহলে সেটা ভার্বটাও সিঙ্গুলার হবে, তার জন্য ইজটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে, সেটা ইউজ করা হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা কিছু ভিজুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ দেখে নেই শর্টকাটে। ইচ দিয়ে থাকলে সিঙ্গুলার ভার্ব হ্যাজ আছে, এভরি দিয়ে ওয়াজ ইউজ করা হয়েছিল, নিদার দিয়ে আমাদের ইজ ইউজ করা হয়েছে, অর্থাৎ সবগুলোই আমরা কিন্তু ইউজ করেছি সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। অল আর সিঙ্গুলার সাবজেক্টস, যেহেতু এগুলো সব সিঙ্গুলার সাবজেক্টস সেহেতু সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের ইনকারেক্ট কিছু পিটফলস দেখে নেই যেগুলো আমরা ভুল করে থাকি। ইচ অফ দ্য স্টুডেন্টস আমরা এখানে হ্যাভ ইউজ করেছি, ভুল। আর যেহেতু এটা প্লুরাল ধরেছি স্টুডেন্টসটাকে সেহেতু দেয়ার ইউজ করেছি। এখানে ইচ বয় অ্যান্ড গার্ল, এটা আমরা প্রত্যেক ছেলে মেয়ে আলাদা আলাদা করে ভেবেছি, তার জন্য এখানে ওয়্যার ইউজ করেছি, এটাও আমাদের ভুল করে থাকি। নিদার অফ দ্য অ্যান্সার্স, অ্যান্সার্সটাকে এখানকার সাবজেক্ট ধরেছি প্লুরাল সাবজেক্ট, তার জন্য ভার্বটা প্লুরাল ইউজ করেছিলাম। এগুলো আমাদের কিন্তু পরীক্ষার সময় ভুল হয়ে থাকে। তাহলে মনে রাখতে হবে যে ইচ, এভরি, ইদার, নিদার অলওয়েজ টেক সিঙ্গুলার ভার্বস, এটা হচ্ছে মেন বিষয় আজকে, ঠিক আছে। স্টুডেন্টস অফেন কনফিউজ দিস উইথ প্লুরাল সাবজেক্ট, কখনো কখনো কনফিউজ হয়ে যায় সাবজেক্টটা প্লুরাল দেখে, তার জন্য আমরা স্টুডেন্টস হ্যাভ ইউজ করি, কিন্তু এখানে সঠিকটা হচ্ছে স্টুডেন্টস হ্যাজ। তাহলে মেন হচ্ছে বিষয়টা হচ্ছে যে ইচ, এভরি, ইদার, নিদার, এই ওয়ার্ডগুলো সবসময় সিঙ্গুলার সাবজেক্ট এবং এটার সঙ্গে ভার্বটাও আসবে সিঙ্গুলার ভার্ব। দ্যাটস অল, থ্যাংক ইউ।